হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানবো সৌরজগতের এমন একটি তারার সম্পর্কে যে তারা বারবার আলো হারিয়ে ফেলে আবার ফিরে পায়। কিন্তু এই আলো কমার প্যাটার্ন কোনো সাধারণ বৈজ্ঞানিক ব্যাখ্যায় মেলে না। অনেকের মতে এই তারার চারপাশে রয়েছে একটি এলিয়েনের তৈরি মেগাস্ট্রাকচার। 2009 সালে নাসার কেপলার স্পেস টেলিস্কোপ একটা কাজ শুরু করে। কাজটা হলো হাজার হাজার তারার আলো পর্যবেক্ষণ করা। এর মাধ্যমে আমরা বুঝতে পারবো কোনো গ্রহ তার সামনে থেকে যাচ্ছে কিনা। এই পর্যবেক্ষণের মধ্যেই বিজ্ঞানীরা খুঁজে পান এক অদ্ভুত তারা, যার নাম পরে রাখা হয় ট্যাবি স্টার। এই তারার বৈজ্ঞানিক নাম হলো KIC 8462852। এটা পৃথিবী থেকে প্রায় 1480 আলোকবর্ষ দূরে সিগনাস নক্ষত্রপুঞ্জে অবস্থিত। সাধারণত কোনো গ্রহ যদি তারার সামনে দিয়ে যায় তাহলে তার আলো সামান্য কিছুটা কমে যায় এবং সেটা একটা নির্দিষ্ট নিয়মে ঘটে। কিন্তু ট্যাবি স্টারের আলো একবার 15%, একবার 22%, এমনকি 33% পর্যন্ত কমে যায়, সেটাও আবার অনিয়মিতভাবে। এই অদ্ভুত আচরণ আগে কখনো কোনো তারার মধ্যে দেখা যায়নি। 2015 সালে জ্যোতির্বিজ্ঞানী ট্যাবেথা বায়োজিন এবং তার দল এই তারার রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করে। কিন্তু যখন কোনো ব্যাখ্যায় মিলছিল না, তখন কিছু গবেষক ভাবলেন এটা কি হতে পারে একটি এলিয়েন সভ্যতা যারা তৈরি করেছে একটি ডাইসন স্ফিয়ার। ডাইসন স্ফিয়ার হলো এক ধরনের বৈজ্ঞানিক কল্পনা যেখানে একটা সুপরিকল্পিত সভ্যতা একটা তারা ঘিরে বিশাল প্রযুক্তি তৈরি করেছে তার শক্তি সংগ্রহ করার জন্য। কিন্তু বেশিরভাগ বিজ্ঞানী অবশ্য এই এলিয়েনের তত্ত্ব মানে না। তাদের মতে ট্যাবি স্টারের আলো কমার কারণ হতে পারে এক বিশাল ধুলোর মেঘ, না হলে মহাজাগতিক ধ্বংসাবশেষ অথবা কাছাকাছি কোনো মহাজাগতিক বস্তু। কিন্তু মজার ব্যাপার হলো এখনো কোনো ব্যাখ্যাই পুরোপুরি নিশ্চিত নয়। আজও ট্যাবি স্টার নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। কখনো মাঝে মাঝে এই তারার আলো অদ্ভুতভাবে কমে যায়, তবে আমরা এখনো নিশ্চিতভাবে জানি না এখানে এলিয়েন আছে কিনা। তোমরা কি মনে করো, ট্যাবি স্টারের পেছনে আসল রহস্য কি? এটা কি শুধু ধুলো, নাকি সত্যিই কোনো উন্নত এলিয়েন সভ্যতার প্রযুক্তির অংশ? অবশ্যই কমেন্ট করে জানিও।